পরবর্তী যে ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে যারা মুমিন তাদের জন্য ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যে তারা কি করে, তারা হচ্ছে জাহাদু। জাহাদু মানে হচ্ছে টু স্ট্রাইভ, যে কোনো কিছুর জন্য স্ট্রাগল করা, কোনো কিছুকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, এটাকে জাহাদু বলা হয়ে থাকে। এবং জাহাদু বি আমওয়ালহিম, আমওয়া মানে হচ্ছে, আমওয়াল মানে হচ্ছে সম্পদ, যে তাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম এবং তাদের নিজের জীবন দিয়ে, ফি সাবিলিল্লাহ তারা কি করে আল্লাহর পথে তাদের সম্পদ এবং তাদের জীবন দিয়ে প্রচেষ্টা চালায়, এটাকে জাহাদু বলা হচ্ছে। জাহাদু শব্দটা জিহাদ থেকে এসেছে এবং জিহাদ শব্দটা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে এবং এটাকে এক্সট্রিমিস্ট বলা হয়ে থাকে। কিন্তু আসলে আমরা যদি জিহাদ শব্দটা কি বুঝার চেষ্টা করি তাহলে দেখব যে জিহাদ শব্দ দিয়ে আসলে শুধুমাত্র যুদ্ধ বুঝায় না। জিহাদ হচ্ছে একটা ইসলামিক কনসেপ্ট, যেটার অর্থ হচ্ছে যে কোনো ইনজাস্টিস অথবা কোনো ধরনের সমস্যা অথবা প্রতিকূলতার বিরুদ্ধে চেষ্টা চালিয়ে যাওয়া, এটাকেই জিহাদ বলা হচ্ছে। সো সোজা কথায় বলতে গেলে জিহাদ হচ্ছে আমার যেই গোল বা আমার যে টার্গেট রয়েছে সে টার্গেটে পৌঁছানোর জন্য আমার যে চেষ্টা, সেটাই হচ্ছে জিহাদ। তাহলে জিহাদ বলতেই তলোয়ার নিয়ে অথবা বন্দুক নিয়ে যুদ্ধ করতে যাওয়া আসলে বুঝায় না, এটাকে হোলি ওয়ার বলা হয়ে থাকে। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট, কিন্তু অ্যাজ এ হোল আমরা যদি জিহাদ সম্পর্কে জানি তাহলে দেখব যে এটা হচ্ছে, এর অর্থ হচ্ছে স্ট্রাগল অর স্ট্রাইভ, যে কোনো কিছুর জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এবং জিহাদের অনেকগুলো স্টেজ রয়েছে, সেই স্টেজগুলোর মধ্যে একটা হচ্ছে জিহাদ হচ্ছে নিজের সাথে, যে নিজেকে ইমপ্রুভ করার জন্য যে প্রচেষ্টা, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। জিহাদ হচ্ছে আমাদের সমাজের যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে দূর করার জন্য চেষ্টা করা, তো সেটা এক ধরনের জিহাদ। জিহাদ হচ্ছে যেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে যেয়ে করা। তাহলে আমরা দেখি একটা হচ্ছে ব্যক্তিগত লেভেলে, একটা হচ্ছে সামাজিক লেভেলে, আর একটা হচ্ছে বৃহত্তর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিহাদের যে ডেফিনেশন। কিন্তু এই তিনটার মধ্যেও আমরা দেখি যে ম্যাক্সিমাম জিহাদি বলতে যেটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে ব্যক্তি এবং সমাজের উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো, এটাকে যুদ্ধ করা বোঝায় না। সো ভ্যালিড ইসলামের জিহাদ করার অথবা যে যুদ্ধ করার যে নিয়ম, সেটারও ভ্যালিড রিজন রয়েছে। সে ভ্যালিড রিজন হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য, অথবা কোনো ধরনের অপারেশন অথবা কোনো জায়গায় যে অন্যায় অবিচার চলছে সেই অন্যায় অবিচার থেকে মানুষকে মুক্ত করার জন্য যুদ্ধ করার শুধু নিয়ম রয়েছে। সো জিহাদ মানে ইসলামী জিহাদ বলতে এটাই না যে যাকেই পারো তাকেই মেরে ফেলো বা কোনো কারণ ছাড়া কারোর উপরে হামলা করো, এটা ইসলামের নির্দেশের মধ্যে নাই। তো জিহাদের মধ্যেও কিছু কন্ডিশন রয়েছে, যে এই জিহাদ শুধুমাত্র যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে করা যাবে, কোনো মহিলা অথবা বাচ্চার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, তারা যদি তার এগেনস্টে যুদ্ধ না করে। এবং কোনো নেচারের কোনো ক্ষতি করা যাবে না, যে গাছ কাটতে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সো এখান থেকে আমরা দেখি যে জিহাদের যে ভুল কনসেপ্ট রয়েছে আমাদের মধ্যে সেটা আসলে দূর করা দরকার। কারণ এই জাহাদু শব্দটা কোরআনে এসেছে এবং এখানে আমরা দেখছি যে সেই জাহাদু শব্দটা হচ্ছে বোঝানো হচ্ছে নিজেকে উন্নয়ন করার জন্য চেষ্টা করা। তাহলে কোরআনে আমরা দেখি যে এই শব্দটা বারবার এসেছে। সো এটা হচ্ছে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, যে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য একজন যে প্রচেষ্টা চালাবে সেটাই হচ্ছে তার জন্য জিহাদ। সো জিহাদ বিভিন্ন ধরনের হতে পারে, যেটা আমরা আগেই বলেছি যে বিভিন্ন লেভেলে জিহাদ হতে পারে। সেই জিহাদের মধ্যে তিরমিজি শরীফের হাদিসে রয়েছে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে সেই স্ট্রাগল বা সেই প্রচেষ্টা যা হচ্ছে তুমি নিজের নফসের এগেনস্টে করছো, নিজের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে করছো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে এখান থেকে আমরা দেখছি যে নিজের নফসের এগেনস্টে, যে শয়তানের অসওয়াসার এগেনস্টে লেগে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এবং সেটার মধ্যে যদি আমরা সফলকাম হতে পারি তাহলেই আমরা মুমিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্র্যান্টেড হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে হচ্ছে আল্লাহর পথে চেষ্টা চালিয়ে যায়, যে সে আল্লাহর পথে চেষ্টা চালিয়ে যায় যে আসলে নিজের নফসের বিরুদ্ধে কাজ করতে থাকে, অর্থাৎ নিজের নফসের এই যে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা থাকে বা বিভিন্ন ধরনের
কাজের জন্য, অন্যায় কাজের জন্য যে আমাদের মনের একটা ইচ্ছা চলে আসে, আমরা দেখি যে অন্যায়ের প্রতি খুব সহজে আমাদের মন ঝুঁকে যায়, সেই জিনিসগুলো আমাদের কাছে খুব আকর্ষণীয় মনে হয়, সেখান থেকে নিজেকে সরিয়ে আনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। যেমন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে jihad of the soul against desire is the foundation of jihad against unbelievers and hypocrites. তাহলে এটাই হচ্ছে মূল, সেটা হচ্ছে আমার নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। কারণ হচ্ছে সে ততক্ষণ পর্যন্ত কুফর অথবা মুনাফিকদের সাথে যুদ্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের আত্মাকে উন্নত করতে পারে, নিজে বিভিন্ন ধরনের যেই টেম্পটেশন সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্ট্রাগল করতে বলেছেন, কি দিয়ে স্ট্রাগল করতে বলেছেন? আল্লাহর পথে চেষ্টা করতে বলেছেন মাল সম্পদ দিয়ে। আমাদের যে আমওয়ালাকো, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ দিয়ে আল্লাহর পথে আমাদেরকে স্ট্রাগল করে যেতে বলেছেন। সো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদটা আমাদেরকে দিয়েছেন আমরা এটার মালিক এখন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছুদিনের জন্য এই মালিকানা দিয়েছেন, এবং আল্লাহই চাচ্ছেন যে আমরা এই মালিকানা যেটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করছি কিনা সেটা আল্লাহ দেখতে চান। এবং সূরা বাকারাতে 274 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন যে those who spend their wealth in Allah's way by night and by day, যারা হচ্ছে আল্লাহর পথে তাদের সম্পদ খরচ করে দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, তারা তাদের রবের কাছ থেকে পুরস্কার পাবে, এবং তাদের কাছে কোনো ধরনের কোনো ভয় তাদেরকে আসলে কাবু করতে পারবে না, এবং কোনো সেটার জন্য তারা কষ্টও পাবে না। তো সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া আমানত, এই সম্পদ আমার কাছে রয়েছে এবং আল্লাহ চাচ্ছেন এটা আমি আল্লাহর পথে দান করি, এবং সেটার জন্য আল্লাহ আবার আমাকে রিওয়ার্ড করবেন। এবং কি ধরনের রিওয়ার্ড আমরা যদি সেটা চিন্তা করি তাহলে দেখব সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা তাদের সম্পদ আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণটা হচ্ছে এরকম যে একটা বীজ বপন করা হলো এবং সেই বীজ থেকে 7টা স্পাইক বের হলো, অর্থাৎ 7টা শীষ বের হলো, এবং প্রত্যেকটা শীষ থেকে হচ্ছে 100টা করে গ্রেইন বের হলো, 100টা করে শস্য বের হলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্টিপ্লাই করেন তার ইচ্ছা মতো, যে তিনি যত ইচ্ছা সেটাকে মাল্টিপ্লাই করে তাকে পুরস্কার দেন। তাহলে আমরা চিন্তা করি যে একটা বীজ আমি বপন করলাম, সেটা হচ্ছে 700 গুণ হয়ে গেল একটা বীজ থেকে। তো এরকম আমি যদি আল্লাহর পথে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেটা আমি আল্লাহর পথে ব্যয় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা মতো সেটাকে বাড়িয়ে দিবেন। এবং রমাদান হচ্ছে সেটার জন্য একটা অফুরন্ত সুযোগ, কারণ রমাদানের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেছেন। তো সুবহানাল্লাহ, 700 গুণের সাথে $1 আমি দিলাম সেটা $700 হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে বা $1 আমি দিলাম সেটা 700 টাকা হয়ে যাচ্ছে, এবং সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ গুণে আরও বাড়িয়ে দিতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার পথে দান করি এবং সেটা দিয়েই আমরা আল্লাহর পথে চেষ্টা চালিয়ে যাই, কিন্তু বিনিময়ে আল্লাহ আমাদেরকে আরও অনেক বেশি কিছু ফিরিয়ে দিচ্ছেন। ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন ধরনের জিহাদ হচ্ছে সর্বোত্তম, তখন তিনি বলেছেন যে তোমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে জিহাদ সেটাই হচ্ছে সর্বোত্তম, কারণ এই আকাঙ্ক্ষার বিরুদ্ধে জিহাদ করলে আমার আত্মাকে পরিশুদ্ধ করা সম্ভব, আমি লোভের বিরুদ্ধে কাজ করতে পারি, আমি মোনাফিকের বিরুদ্ধে কাজ করতে পারি, আমার ইনসিনসিয়ারিটির বিরুদ্ধে কাজ করতে পারি, আমার মন থেকে যে মানুষের প্রতি ঘৃণা, মানুষের প্রতি শত্রুতা সেটাকে আমি সরিয়ে দিতে পারি, আমার মন থেকে অহংকারকে দূর করে দিতে পারি, নিজের যেই বড়ত্ব সেই বড়ত্ব থেকে নিজের ধ্বংস থেকে নিজেকে আমি বাঁচিয়ে নিতে পারি। তো সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমরা এই মানবিক দুর্বলতাগুলোর বিরুদ্ধে কাজ করতে থাকব ততক্ষণ পর্যন্ত সেটা আমাদের জন্য উত্তম জিহাদে পরিণত হবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সবচেয়ে কঠিন জিহাদ হচ্ছে নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে জিহাদ, এবং কেউ যদি তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং তার যেই পরীক্ষাগুলো রয়েছে সেগুলো থেকে মুক্ত করবেন এবং তাকে সমস্ত ক্ষতি থেকে নিরাপদ
সম্পদ রাখবেন। তো সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় বা সবচেয়ে পছন্দনীয় জিহাদ, যদিও এটা অনেক কঠিন একটা কাজ। সো যখন একবার একজন কিছু লোক, ইবনে রাজব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে একবার কিছু লোক হচ্ছে কোনো একটা যুদ্ধ থেকে ফিরে আসলো। তখন ইব্রাহিম বিন আবু আলকামা তাদেরকে বললেন যে তোমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছো। তখন তারা জিজ্ঞাসা করলো যে কোনটা বড় জিহাদ? তখন তারা বলল যে তোমার অন্তরের সাথে যে যুদ্ধ, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে প্রথম থেকে যে জিনিসটা আমাদেরকে দেখাচ্ছেন সেটা হচ্ছে একদিকে আমাদের ঈমান, আমাদের স্পিরিচুয়াল যে কমিটমেন্ট, সেটা তিনি দেখতে চাচ্ছেন, এবং সেই স্পিরিচুয়াল কমিটমেন্টের মাধ্যমে আমার ঈমানকে মজবুত করার পর সেটাকে আমার দেখাতে হবে আমার হাইয়েস্ট লেভেল অফ অ্যাকশন দিয়ে। এখানে আমরা দেখি যে মুমিনের যে গুণাবলী দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে বিশ্বাস করা আল্লাহ এবং তার রাসূলের উপরে, এবং সেখান থেকে বিন্দুমাত্র বিচলিত না হওয়া, দূরে সরে না যাওয়া, এবং স্ট্রাগল করা আল্লাহর পথে সম্পদ এবং নিজের সামর্থ্য দিয়ে। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন দিয়েছেন, যে গুণাবলীগুলো দিয়েছেন, যে কোয়ালিটিস দিয়েছেন, আমার কাজ করার যে ক্ষমতা দিয়েছেন, সেগুলো দিয়ে আল্লাহর পথে স্ট্রাগল করা। তাহলে এখানে আমরা দেখি ঈমান এবং অ্যাকশন, এই দুইটার কম্বিনেশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে উলাইকা হুমুস সাদিকুন, যারা হচ্ছে এ ধরনের কাজ করবে তারাই হচ্ছে বিশ্বাসী। তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারাই হচ্ছে সত্যনিষ্ঠ, তারাই হচ্ছে অনেস্ট, সৎ। তো এখানে আমরা দেখি যে মানুষের কাজে সেটাই প্রতিফলিত হবে যেটা সে তার অন্তরের মধ্যে রয়েছে, যেটা সে বিশ্বাস করে। সো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া পরীক্ষাগুলো পাশ করতে পারবো, তার মানে হচ্ছে আমি নিজেকে বিশ্বাসী বা ট্রুথফুল বলে আল্লাহর কাছে আমি প্রমাণিত করতে পারছি, যেটা স্বীকৃতি আমি ঈমানের মাধ্যমে দিয়েছি। সো আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে, আমার ইনসাইডে যা রয়েছে আউটসাইডে সেটাই শো করতে হবে, না হলে আমরা হিপোক্রেটদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবং সেজন্যই বলা হয়েছে যে আমার ঈমান এবং অ্যাকশনের মধ্যে যদি সামঞ্জস্য থাকে, তখনই আমি একজন ট্রুথফুল হব, আমি একজন সত্যনিষ্ঠ হব, আমি একজন অনেস্ট পার্সনে পরিণত হব। বুখারী শরীফের হাদিসে আছে যে নিশ্চিতভাবেই সত্যবাদিতা হচ্ছে মানুষকে অনেক নোবেল করে, মানুষকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে যায়, এবং যারা হচ্ছে উন্নত পর্যায়ে তারা হচ্ছে কি জান্নাতে যাবে। এবং একজন সত্যবাদী মানুষ সত্য কথা বলতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে মোস্ট ট্রুথফুল পার্সনে পরিণত হয়, এবং মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় এবং খারাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মিথ্যাবাদী সে কন্টিনিউয়াসলি মিথ্যা বলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর দৃষ্টিতে সে মিথ্যাবাদীদের মধ্যে সবচেয়ে হাই র্যাঙ্কিং হয়। তো সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সত্যবাদিতার পথে অবিচল রাখুন, যেন আমরা মোস্ট ট্রুথফুল পার্সন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হতে পারি।